আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে দেখাবো কলিজা ঠান্ডা করা ইফতারিতে মহব্বতে ভাইরাল শরবত। তার জন্য আমাদের তরমুজগুলোকে নিতে হবে। তরমুজগুলোকে পিস পিস করে কাটতে হবে ছোট ছোট করে। এখন কয়েকটা আঙ্গুর নিয়ে নিছি, ছোট ছোট করে কাটবো। ছোট ছোট করে কেটে এগুলো রেখে দিব। সবগুলো কাটতে হবে আস্তে আস্তে ছোট ছোট করে। আঙ্গুরগুলো সবগুলো কাটা শেষ আমার। এখন একটা পাত্রে নিতে হবে। একটা পাত্রে নিয়ে নিলাম, তার মধ্যে দুধ ঢেলে দিলাম। আগে থেকে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা দুধ। এখন এগুলো এক পাত্রের মধ্যে এখন সাবুদানা আগে থেকে রান্না করা সেগুলো ঢেলে দিলাম। সবগুলো ঢেলে দিব। তারপর তুকমা দিয়ে দিলাম, ভিজে রেখে দিয়েছিলাম আগে থেকে। এখন এগুলো ঢেলে সবগুলো নাড়তে হবে, ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করে নাড়তে হবে, নেড়ে আমাদেরকে সুন্দর করে এগুলো মেশাতে হবে। মিশিয়ে এখন এগুলোর মধ্যে একটু গুঁড়া দুধ ঢেলে দিলাম একটু ঘন হওয়ার জন্য। আর এখন তরমুজগুলো ঢেলে দিলাম, সব কুচি করে রেখা কাটাগুলো এগুলো। এখন এর মধ্যে ডালিমের রস দিয়ে দিলাম। ডালিমের রস দিয়ে কালারটা ভালো করার জন্য। এখানে লবজা দিতে হয়, অনেকে লবজা দেয়, আমার লবজা বেশি ভালো লাগে না, তাই আমি লবজা দিইনি। ডালিমের রস দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নাড়তে হবে, মিক্সড করতে হবে। এখন এর মধ্যে আঙ্গুর আগে থেকে পিস করে কেটে রাখা এগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো নাড়তে হবে, নেড়ে নিচ্ছি। এগুলো একসাথে মিক্সড হওয়ার জন্য কয়েকটা আনার দিয়ে দিলাম একটু সুন্দর দেখার জন্য। সবগুলো ঢেলে দিচ্ছি। এখন 10 টাকা করে বাজারে কেনা পাওয়া যায় লিচু, এগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। এগুলো আমরা দিব এখানে ফ্লেভার আসার জন্য। এখন ওগুলো কাটা শেষ। এখন এগুলো আমরা ঢেলে দিব যাতে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, ফ্লেভারটা আসে। তার জন্য ঢেলে এখন নেড়ে দিচ্ছি। নাড়তে হবে, মিশাতে হবে। মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এগুলো আমাদের শেষ। বরফ ঢেলে দেবো একটা জগের মধ্যে, কয়েকটা বরফ ঢেলে দিচ্ছি। বরফ ঢেলে এখন এগুলো সব ঢেলে নিলাম। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। ইফতারিতে কলিজা ঠান্ডা করা মহব্বতের শরবত ইফতারিতে যদি খাওয়া যায়, কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। দেখতে পাচ্ছেন সবগুলো ঢেলে নিয়েছি। কালারটা অনেক সুন্দর হয়েছে। এর মধ্যে লবজা দিলে আর একটু কালারটা সুন্দর হতো, কিন্তু আমি লবজা খেতে পারি না, তাই লবজা দিলাম না। আল্লাহ হাফেজ সবাইকে।